আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম ডিজিটাল বিসি রংপুর থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের ১২তম পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় দেখানোর জন্য। বিষয়টি হচ্ছে লেয়ার। উইন্ডোজ মেনু হেড থেকে লেয়ারে ক্লিক করে অথবা কিবোর্ড থেকে F7 প্রেস করে আমরা লেয়ার অপশনটি পাব। আমরা লক্ষ্য করছি লেয়ার প্লেটটি আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। বন্ধুরা, বুঝতে হবে এই লেয়ার কি। তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফটোশপে কাজ করবার জন্য, ফটোশপের একটি প্রজেক্ট সুন্দরভাবে সম্পাদন করবার জন্য। আমরা যদি লেয়ার অপশনটিকে ভালোভাবে না বুঝতে পারি তাহলে আমরা একটি প্রজেক্ট সম্পাদন করতে পারবো না। তো আসুন সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি এই লেয়ারটি কি এবং এটি দিয়ে কি কাজ করা হয়। বন্ধুরা লক্ষ্য করুন, আমি পূর্বেই একটি ইমেজ ফাইল ওপেন করে রেখেছি। এই ফাইলে আমরা দেখতে পাচ্ছি আকাশে একটি ঘুড়ি উড়ছে। এই ঘুড়িটি সুতার মাধ্যমে উড়ানো হচ্ছে এবং সুতা দ্বারা বাঁধা আছে। এই সুতার গোড়ায় অবশ্যই একজন ব্যক্তি এই ঘড়িটিকে উড়াচ্ছে এবং তার হাতে এই ঘড়ির নিয়ন্ত্রণের মূল যে বিষয়টি সেটি হচ্ছে লাটাই, ঘড়ির লাটাই। লাটাইটি তার হাতে আছে। লাটাই ধরে টান দিলে ঘড়িটি নড়াচড়া করবে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আকাশে ঘড়ি উড়ানো হয়, অনেক সময় ঘড়ির প্রতিযোগিতা করা হয়, ঘড়ি উড়ানোর প্রতিযোগিতা করা হয়। ঘড়ি উড়ানোর প্রতিযোগিতায় যখন অনেকগুলো ঘড়ি একসঙ্গে আকাশে উড়াইয়ে দেওয়া হয় তখন পুরো আকাশ লাল নীল বাহারি রঙের ঘড়িতে সেয়ে যায়। কিন্তু যতই ঘড়ি উড়ুক না কেন এই ঘড়ির নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা হয়, আপনারা লক্ষ্য করছেন, এই বাবুদের হাতের এই লাটাই দ্বারা। এটাকে লাটাই বলে। এই লাটাইকে টান দিয়ে এবং সামনে পিছনে মুভ করে ঘড়িকে নিয়ন্ত্রণ করা হয়। এই ঘড়ির নিয়ন্ত্রণ যেমন লাটাই, তেমনি একটি প্রজেক্ট সম্পাদন করবার জন্য আমরা যতগুলি অবজেক্ট ব্যবহার করি, অবজেক্টের মূল বিষয় হচ্ছে লেয়ার। আমরা একটি প্রজেক্ট সম্পাদন করবার জন্য যতগুলি অবজেক্ট নেব, প্রত্যেকটি অবজেক্টের জন্য এই লেয়ার অপশনে একটি করে নতুন লেয়ার তৈরি হবে। আর এই লেয়ার অপশনে ঠিক যেই অবজেক্টের লেয়ারটি সিলেকশন থাকবে, মূলত ফটোশপের কমান্ড সেই অবজেক্টের উপর কাজ করবে। আসুন দেখা যাক কাজটি কীভাবে সম্পাদন করা যায়। আমরা লক্ষ্য করছি এখানে অনেকগুলি বাবু ঘড়ি এবং লাটাই হাতে দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে ছবিটিকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস দ্বারা সিলেক্ট করে নেই, Ctrl+C প্রেস করে কপি করে নেই। এখন ফাইল থেকে নিউতে ক্লিক করে একটি নতুন পেজ নিয়ে নেই। ওকে, আমরা নতুন পেজ নিয়ে নিয়েছি। পেজের সাইজটি একটু বড় করে দিলাম, Ctrl+V প্রেস করলাম। আমরা লক্ষ্য করছি আমরা ছবিটিকে সুন্দরভাবে নতুন পেজের উপর স্থাপন করতে পেরেছি। এখন আমরা উইন্ডোজ থেকে পূর্বের ছবিটিকে নিয়ে আসি।
2 নম্বর ছবিটিকে নিয়ে আসি। অনুরূপভাবে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করি, ছবিটিকে সিলেকশন করি, কন্ট্রোল সি প্রেস করে কপি করি এবং আমাদের নিউ পেজের উপরে নিয়ে কন্ট্রোল ভি প্রেস করি। বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের এই নতুন পেজে 2টি ইমেজের অংশবিশেষ কপি হয়ে এসছে এবং লেয়ার অংশে লক্ষ্য করুন, 2টি ইমেজের জন্য 2টি লেয়ার পৃথকভাবে তৈরি হয়েছে। আমরা যদি এখন এই ছবিটিকে এখানে রাখি, রেখে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ছবিটিকে কপি করি, লক্ষ্য করুন বন্ধুরা, কপি করে ছেড়ে দিলাম। এখানে আরেকটি নতুন লেয়ার তৈরি হয়েছে। কপি করে আবার ছেড়ে দেই, আরেকটি নতুন লেয়ার তৈরি হয়েছে। আরেকটি কপি করি, আরেকটি নতুন লেয়ার তৈরি হয়েছে। বন্ধুরা লক্ষ্য করুন, এখন 1 নম্বর লেয়ার আমরা সিলেক্ট করি। এবার দেখেন এই ছবিটিকে আমরা ধরতে পারলাম। ছবিটিকে এখানে রাখলাম, অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে টান দেই, আরেকটি ছবি কপি হয়েছে। লক্ষ্য করুন বন্ধুরা, এবার আরেকটি ছবিকে আমরা কপি করলাম, লেয়ার অংশে লেয়ার নাম্বার 1 ছবিটির আরেকটি কপি হয়েছে। আরেকটি কপি করলাম, লেয়ার 1 নাম্বার 3 কপি হয়েছে। এইভাবে আমরা যত অল্টার ধরে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে টানতে থাকব, ততগুলি ছবি কপি হবে এবং লেয়ার অংশে লেয়ার প্লেটে প্রত্যেকটি ছবির জন্য একটি করে নতুন লেয়ার তৈরি হবে। এখন লক্ষ্য করুন বন্ধুরা, ঘড়ির এই লাটাইয়ের মতো ঠিক আমরা লেয়ার অংশে যে লেয়ারটি সিলেক্ট করে রাখছি, আমরা সেই ছবিটির উপর, সেই লেয়ারের ছবিটির উপর শুধুমাত্র কমান্ড অ্যাপ্লাই করতে পারবো। বিষয়টি পরিষ্কার করার জন্য আমি দেখাচ্ছি। ধরুন এখানে আমরা লেয়ার 1 কপি 6 এই লেয়ারটি সিলেক্ট রেখেছি। এবার যদি আমরা এই ছবিটি সরাতে চাই, লক্ষ্য করুন ওইটি সরছে না, এইটিকে আমরা ধরতেও পাচ্ছি না। ঠিক ওই ঘড়ির লাটাইয়ের মতো, যে লাটাইটি যার হাতে আছে সেটি টানলে যেমন ওই ঘড়িটি নড়বে, তেমনিভাবে এইখানে যেই লেয়ারটি সিলেক্ট করা আছে, আসলে এইখানে আমরা যতই চেষ্টা করি না কেন, সেই লেয়ারের ছবিটি ছাড়া অন্য কোনোটি নড়বে না। এখন এখানে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, অনেকগুলো ছবি কপি করার কারণে কোন ছবির কোন লেয়ারটি, এটি বুঝতে হলে আমাদের যে কাজটি করতে হবে, লেয়ার অংশে এসে
লেয়ার ওয়ানের ছবি কোনটি এটি বুঝতে হলে লেয়ারের এই পাশে লক্ষ্য করুন বন্ধুরা, একটি চোখের ছবি আছে। এই ছবিতে ক্লিক করি, তখন দেখেন আমাদের প্রজেক্ট অপশন থেকে এই লেয়ারের কোন ছবিটি সেটি অন অফ হচ্ছে এই চোখ অন অফ করে দেওয়ার মাধ্যমে। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে এই লেয়ারের আসলে অবজেক্ট বা ছবি কোনটি, এই লেয়ারের ছবি কোনটি, এই লেয়ারের ছবি কোনটি। এইভাবে আমরা এই ছবির বিষয়টি বা অবজেক্টের বিষয়টি বুঝতে পারবো। লক্ষ্য করুন, লক্ষ্য করুন, লক্ষ্য করুন, যেই চোখটিকে, যেই লেয়ারের চোখটিকে আমরা অফ করে দিচ্ছি, মূলত আমাদের প্রজেক্ট থেকে সেই ছবিটি অফ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা এই লেয়ার সিলেকশনের মাধ্যমে ওই ছবিটি সিলেক্ট করতে পারবো। এখন লক্ষ্য করুন বন্ধুরা, লেয়ার 2 এর 1 নম্বর ছবি হচ্ছে এইটি। এই ছবিটির উপর আমরা কাজ করব। কাজের সুবিধার্থে অন্যগুলোতে হাত না পড়ে যেখানটায় ঠিক কাজ করা দরকার সেখানটায় যেন আমাদের কাজটা হয়, অর্থাৎ কমান্ড অ্যাপ্লাই হয়, সেটি করার জন্য আমরা প্রজেক্টের যেই অবজেক্ট নিয়ে কাজ করতে চাই সেই অবজেক্টের লেয়ারটি শুধুমাত্র আমরা সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কোনো কমান্ড প্রদান করি, আমি বড় করে নিলাম, জুম করে নিলাম পর্দাটিকে। ধরুন এই ঘড়ির অপশনটি নিয়ে কাজ করব, আমরা খুঁজি ওইটি কোনটি, ওইটি কোনটি, এইটি, এই লেয়ারটি সিলেক্ট রাখলাম। এখন আমরা কিবোর্ড থেকে যদি কোলন স্ট্যাম্প টুলস দিয়ে কোনো কাজ করতে চাই, তাহলে লক্ষ্য করুন বন্ধুরা, এইটির উপর কাজ হচ্ছে না, কোলনের কমান্ডটি অ্যাপ্লাই হচ্ছে না। আমরা এইখানে দেখি এইটির উপর, ইয়েস, এইটির উপর কোলনের কমান্ডটি আমরা অ্যাপ্লাই করতে পারছি, কারণ এই মুহূর্তে যে এই ছবিটির লেয়ার সিলেক্ট করা আছে লেয়ার অপশনে, তাই এখন কাজ করতে চাইলে এইটি ছাড়া অন্য কোনোটির উপরেই আমরা কোনো কমান্ড অ্যাপ্লাই করতে পারবো না। আসলে যেখানে একটি গোটা প্রজেক্ট সম্পাদন করার জন্য অনেকগুলি অবজেক্ট নিতে হয় বা ছবি নিতে হয়, টেক্সট নিতে হয়, নিয়ে কাজ করতে হয়, আমরা অনেকগুলি টেক্সটের বা অনেকগুলি ছবির এই মাত্র যেই অংশকে মডিফাই করতে চাই, যেখানে এডিট করতে চাই, শুধুমাত্র সেই লেয়ারটি সিলেক্ট করেই যেন সুন্দরভাবে সেই এডিটের কাজটি আমরা সম্পাদন করতে পারি। এর জন্য লেয়ার অপশনের কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ। ফটোশপ প্রোগ্রামে কাজ করবার সুবিধার্থে এর আবিষ্কারক বা প্রস্তুতকারকরা ইউজারের সুবিধার প্রতি, কাজ করবার সুবিধার প্রতি লক্ষ্য রেখে সুন্দরভাবে কমান্ডটি প্রয়োগ করবার জন্য আমাদের অপশন দিয়ে দিয়েছে। আমরা এই অপশনগুলি ব্যবহার করে সুন্দরভাবে গ্রাফিক ডিজাইনের কার্য সম্পাদন করতে পারবো। বন্ধুরা, আশা রাখি আমার উপস্থাপিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। বন্ধুরা,
ফটোশপ প্রোগ্রামটি ব্যবহার করে মানুষ অনেক ভালো কাজ করতে পারছে। এর চাহিদা রয়েছে প্রচুর। আপনি লক্ষ্য করে দেখুন, একটি ভিজিটিং কার্ড, হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, ফ্যাব্রিক ডিজাইন, তারপর প্যাকেজ ডিজাইন, বিভিন্ন কাজে এই ফটোশপের দক্ষতা প্রয়োজন হয়, কাজ দরকার হয়। যদি আমরা এটি ভালোভাবে শিখতে পারি তাহলে এটি দিয়ে কাজ করবার প্রচুর জায়গা আছে। সুতরাং আপনারা ফটোশপ ভালোভাবে প্র্যাকটিস করুন, ভালো করতে পারেন। আমার সবগুলি টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেল ঢুকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি একের পর এক অ্যাডোবি ফটোশপ এবং অন্যান্য টিউটোরিয়ালের ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি যতগুলো ভিডিও প্রকাশ করব আপনারা সবগুলি পেয়ে যাবেন। যদি আমার সাইডে এসে সাবস্ক্রাইব করেন তাহলে অটোমেটিক্যালি সবগুলো ভিডিও পেতে থাকবেন। তা আপনি আপনার ইমেইল, শুধু জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইব করা যায়। জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমি যতগুলো ভিডিও উপস্থাপন করব, প্রকাশ করব, সবগুলো ভিডিও একের পর এক আপনি পেতে থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন এবং অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে ভালো করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।